আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি অবশ্যই ভালো আছেন। আবারও চলে আসলাম আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আলোচনা করব প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট উপবৃত্তি শাখা থেকে এককালীন 10,000 টাকা প্রদান করা হবে। এখানে যারা 2023-24 শিক্ষাবর্ষে পাবলিক বিশ্ববিদ্যালয় বা জাতীয় বিশ্ববিদ্যালয় বা কলেজ বা মাদ্রাসায় যেখানেই আপনারা পড়েন না কেন আপনারা আবেদন করতে পারবেন। যদি 2023-24 শিক্ষাবর্ষে প্রথম বর্ষে অধ্যয়নরত থাকেন বা ভর্তি হবেন এমন অসচ্ছল যারা ভর্তির জন্য টাকা নেই তাদেরকেই এককালীন এই 10,000 টাকা দেওয়া হবে। আসুন আমরা এর বিস্তারিত খুঁটিনাটি জেনে নিই। প্রিয় ভিউয়ার্স, আসুন আমরা প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট উপবৃত্তি শাখা থেকে যে নোটিশটি প্রকাশ হয়েছে তার বিস্তারিত জেনে নিই। এখানে বলছে বিষয় দিয়েছে স্নাতক পাস ও অনার্স, অর্থাৎ যারা অনার্স পড়াশোনা করছেন পাশাপাশি ডিগ্রি বা ফাজিল আছেন মাদ্রাসা বিভাগে, তারা আবার এর সমমান শ্রেণীতে 2023-24 শিক্ষাবর্ষের সারা বাংলাদেশের সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয় কলেজ মাদ্রাসায় সমমান পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তিকৃত অথবা অধ্যয়নরত প্রথম বর্ষের অসচ্ছল পরিবারের মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি নিশ্চিতকরণ ভর্তি সহায়তার অনলাইন আবেদনের দাখিল সংক্রান্ত বিজ্ঞপ্তি। উপযুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে স্নাতক পাস ও অনার্স সমান শ্রেণীতে 23-24 শিক্ষাবর্ষ সেরা দেশের সকল সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয় কলেজ মাদ্রাসা সমান পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানের ভর্তিকৃত অধ্যয়নরত প্রথম বর্ষের অসচ্ছল পরিবারের মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি নিশ্চিতকরণের প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট কর্তৃক 24-25 অর্থবছরে ভর্তি সহায়তা প্রদান করা হবে। অসচ্ছল পরিবারের মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তিকৃত নিশ্চিতকরণে ভর্তি সহায়তা প্রদান নির্দেশিকা 2020 অনুসারে 23-24 শিক্ষাবর্ষের স্নাতক পাস ও অনার্স সমান পর্যায়ের ভর্তিকৃত অধ্যয়নরত প্রথম বর্ষের শিক্ষার্থীকে ভর্তি সহায়তা প্রাপ্তির জন্য এই লিঙ্কে প্রবেশ করে অনলাইনে আবেদন করতে হবে। প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট কর্তৃক ওয়েবসাইটে ভর্তি সহায়তা সেবা বক্সে আপলোডকৃত নির্ধারিত প্রত্যয়ন ফর্ম ডাউনলোড ও প্রিন্ট করে শিক্ষার্থী যে শিক্ষা প্রতিষ্ঠান বা বিভাগে ভর্তিকৃত সেই শিক্ষা প্রতিষ্ঠান অথবা বিভাগীয় প্রধানের নিকট থেকে সুপারিশ গ্রহণপূর্বক অনলাইনে আবেদনের সময় আপলোড করতে হবে। অর্থাৎ ওয়েবসাইটে একটি প্রত্যয়নপত্র দেওয়া আছে, সেটা ডাউনলোড করে প্রিন্ট করে সকল পূরণ করে আপনি যে ডিপার্টমেন্টে পড়েন সেই ডিপার্টমেন্টের হেডের সিল অথবা আপনি যদি ডিগ্রি পড়াশোনা করে থাকেন তাহলে কলেজের প্রিন্সিপালের সিল নিতে হবে। আরও বলছে প্রজাতন্ত্রের বেসামরিক কর্মে নিয়োজিত সকল সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত দপ্তর ও সাংবিধানিক প্রতিষ্ঠানে কর্মরত জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী 13 থেকে 20তম গ্রেডের সকল কর্মচারীর সন্তানগণকে আবেদনপত্রের সাথে অফিস প্রধান কর্তৃক প্রদত্ত পিতামাতা অভিভাবকের বেতন গ্রেড সংক্রান্ত প্রত্যয়ন সংযুক্ত করতে হবে। এছাড়া অন্যান্য শিক্ষার্থীদের ক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠান বা বিভাগীয় প্রধান কর্তৃক প্রদত্ত শিক্ষার্থীর পিতামাতা অভিভাবকের বাৎসরিক আয় 2 লক্ষ টাকার কম মর্মে প্রত্যয়নপত্র আপলোড করতে হবে। নাম্বার 5, প্রতিবন্ধী এতিম শিক্ষার্থী, ভূমিহীন পরিবারের সন্তান, নদী ভাঙন পরিবারের সন্তান, অসচ্ছল বীর মুক্তিযোদ্ধার সন্তান, প্রাকৃতিক দুর্যোগ ক্ষতিগ্রস্ত এবং দুস্থ পরিবারের সন্তান ভর্তি সহায়তা প্রাপ্তির ক্ষেত্রে অগ্রাধিকার প্রাপ্তির সপক্ষে প্রমাণপত্র আপলোড করতে হবে। স্নাতক পাস ও অনার্স সমমান শ্রেণীতে 2023-24 শিক্ষাবর্ষে ভর্তিকৃত অথবা যারা অধ্যয়নরত রয়েছেন প্রথম বর্ষের অসচ্ছল পরিবারের মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানের ভর্তি নিশ্চিতকরণে ভর্তি সহায়তার আবেদনের সাথে সর্বশেষ যে শ্রেণীতে বা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে তার সত্যায়িত নম্বরপত্র আপলোড করতে হবে। অর্থাৎ আপনার যে ইন্টার পাস করেছেন অর্থাৎ এইচএসসি পাস করেছেন তার মার্কশিট এখানে আপলোড করতে হবে এবং সত্যায়িত থাকা লাগবে। নাম্বার 7, শিক্ষার্থীর অনলাইনে আবেদনের সময় শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচন করুন। অপশনে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান খুঁজে না পেলে শিক্ষার্থী প্রতিষ্ঠানটি
ট্রাস্টের ভর্তি সহায়তা ব্যবস্থাপনা পদ্ধতি সফটওয়্যারের অন্তর্ভুক্তির লক্ষ্যে প্রতিষ্ঠানকে প্রধান নিজস্ব প্যাডে EIN ও অন্যান্য তথ্য উল্লেখপূর্বক ব্যবস্থাপনা পরিচালক প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট এখানে আবেদন করা। এটা হচ্ছে কলেজের কাজ, এটা আমাদের জানা দরকার নেই। এখানে আরও উল্লেখ করছে যে ভর্তি সহায়তা প্রদানের নিমিত্তে শিক্ষার্থীদের নির্বাচনের লক্ষ্যে সফটওয়্যারের তথ্য এন্ট্রির ক্ষেত্রে শিক্ষার্থীদের আবেদন ফর্মে অভিভাবক অথবা শিক্ষার্থীদের অ্যাকাউন্ট নাম্বার হিসাবে মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস হিসেবে শুধুমাত্র নগদ অ্যাকাউন্ট এন্ট্রি করতে হবে। অর্থাৎ আপনারা যারা আবেদন করবেন সেখানে অবশ্যই নগদ নাম্বার দিতে হবে, সেটা হোক আপনার অথবা অভিভাবকের বা অন্যজনের নাম্বার দেওয়া যেতে পারে। অন্য কোনো বিকাশ দিলে কিন্তু আপনি টাকা পাবেন না। নাম্বার 9 বলছে বর্ণিত অবস্থায় স্নাতক পাস ও অনার্স সমান শ্রেণীতে 2023-24 শিক্ষাবর্ষে ভর্তিকৃত বা অধ্যয়নরত প্রথম বর্ষের অসচ্ছল পারিবারিক মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি নিশ্চিতকরণের সহায়তার আবেদনের প্রয়োজনীয় কাগজপত্র আপলোড করে 6 ফেব্রুয়ারি 2025 খ্রিস্টাব্দ থেকে 27 ফেব্রুয়ারি 2025 তারিখ রাত 11:59 পর্যন্ত উক্ত লিঙ্ক অথবা ভর্তি সহায়তা ব্যবস্থাপনা পদ্ধতির মাধ্যমে অনলাইনে আবেদন করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। প্রিয় ভিউয়ার্স, আসুন আমরা জেনে নিই আবেদন করতে কি কি কাগজপত্রের প্রয়োজন হবে। শিক্ষার্থীর ছবি, শিক্ষার্থীর স্বাক্ষর, শিক্ষার্থীর জন্ম নিবন্ধন সনদ, অবশ্যই অনলাইন হলে সেটা ভালো হয়। অভিভাবকের জাতীয় পরিচয়পত্র, শিক্ষা প্রতিষ্ঠান প্রদানের সুপারিশ নির্ধারিত ফর্মে, অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠান থেকে একটা প্রত্যয়নপত্র অনলাইনেই পাওয়া যাবে, সেটা আমি আপনাদের সামনে দেখাচ্ছি এবং লিঙ্কও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। সেটা আপনারা ডাউনলোড করে প্রিন্ট করে শিক্ষা প্রতিষ্ঠান থেকে সকল সিল স্বাক্ষর নিতে পারবেন। পিতা মাতা বা অভিভাবক কর্মরত প্রতিষ্ঠানের প্রধানের প্রত্যয়নপত্র অথবা সুপারিশ 13 থেকে 20তম গ্রেডের সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসন বা সাংবিধানিক প্রতিষ্ঠানে যদি কর্মরত থাকে তাহলে কর্মচারীর সন্তানগণের ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে। যারা সরকারি চাকরি করে না তাদের ক্ষেত্রে এটা প্রয়োজনীয় নয়। ভর্তি সহায়তা প্রাপ্তির সময়সীমা আবেদনের দাখিলের সর্বশেষ হতে 30 কার্য দিবসের মধ্যে অর্থ প্রেরণ করা হয়। শিক্ষার্থীদের ভর্তি সহায়তার জন্য চূড়ান্তভাবে নির্বাচিত হলে তার মোবাইলে SMS এর মাধ্যমে সেটা জানিয়ে দেওয়া হয়। প্রিয় ভিউয়ার্স, আপনারা যখন এটা বের করবেন অথবা PDF ফাইল ডাউনলোড করবেন তখন দুইটি পেজ দেখতে পারবেন। একটা হচ্ছে প্রথমটার মতো, দ্বিতীয়টা হচ্ছে দ্বিতীয়টার মতো। আপনারা নির্ধারিত ছকে সঠিক তথ্য পূরণ করে অবশ্যই শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান সিল নিয়ে এখানে বসিয়ে আপনাদের সেটা তখন ওয়েবসাইটে আপলোড করতে হবে। প্রিয় ভিউয়ার্স, প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্টের আবেদনের শেষ তারিখ 27 ফেব্রুয়ারি 2025 রাত 11:59। ঘরে বসে সঠিক ও নির্ভুলভাবে আপনি যদি আমার থেকে আবেদন করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো বা হোয়াটসঅ্যাপ খোলা আছে, তারা চাইলেই যোগাযোগ করে আপনি সঠিক নিয়মে আপনার আবেদন সম্পন্ন করতে পারবেন এবং আপনার ভর্তির জন্য সহায়তা পেয়ে যাবেন ইনশাল্লাহ। আর আরও বলে রাখি, এটা কোনো স্পন্সর ভিডিও নয়, আমার এই নাম্বার আপনাদের প্রতারিত হওয়ার কোনো চান্স নেই। এই ছিল ভিউয়ার্স প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্টের একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিও। এই ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। এমনই সব তথ্যবহুল ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। আজকের ভিডিও পর্যন্তই। আসসালামু আলাইকুম।